নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমরাও ভালো আছি। যেহেতু বাবার বাড়ি এসেছি আরও একটু বেশিই ভালো আছি। আর এখন বাজে বিকাল 5:30। এখন বসছি একটু লাঞ্চ করতে। তার জন্য গাছের চালতা দিয়ে একটু টক বানানো হয়েছিল, আর লোটে মাছের একটু ঝুড়ো বানানো হয়েছিল। আর এই দেখো বাবা ছোট ছোট কাঁকড়া এখানে কিনে এনেছিল, যেগুলো খালে ধরা যায়। আমার ছেলের আবদারে এটা কিনে আনা হয়েছিল এবং ভাজা হয়েছিল, যদিও ও খায়নি। ও আবদার করেছিল খাওয়ার জন্য, কিন্তু 2-1টা খেয়েই ওর ব্যাস। এবার আমরা খেলাম, খেতে খারাপ নয়। আর এগুলোকে এখানে চিতি কাঁকড়া বলে। তো আপনাদের ওখানে কি বলে অবশ্যই জানাবেন কমেন্টে। দিয়ে একটু খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় যেহেতু ব্লগটা শুরু করেছি, সেহেতু একটু বেরাবো, আপনাদের গ্রামের পরিবেশটাও দেখাবো। সন্ধেবেলা যারা শহরে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন না যে সন্ধেবেলা গ্রামে কিভাবে কাটায় ওরা। চলুন দেখা যাক। এই যে বাবার দোকানের গোড়ায় একটু চলে এসেছি। এই যে দেখুন, সন্ধ্যা হতে এসছে আর সবাই বসে গেছে তাস নিয়ে, তাস খেলতে দোকানের সামনে এইভাবে পলিথিন দিচ্ছে। আর দেখুন মা ছেলের হাত ধরে টিউশন পড়াতে নিয়ে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে সেই পরিচিত আমার পুল, কাঠের পুল একটি, যেখানে আমার প্রায় ক্লাস 7-8 পর্যন্ত এইখানে বসেই আমার বিকালটা কেটেছে। আর বিশাল বড় একটা খাল রয়েছে, খালের জলটা খুবই পরিষ্কার এবং সুন্দর। আর এখানে ঠান্ডা হাওয়া আসে, যেহেতু বিকালবেলা অনেকেই বসে এখানে। তো আমরাও ক্লাস 7-8 পর্যন্ত এখানেই বিকালবেলা এসে বসতাম। এই যে গ্রামের মেয়েরা সব পড়তে চলে যাচ্ছে। আর আমার আজ যেহেতু এখানে এসছে, সেহেতু ও তো পড়াশোনা কিছুই করছে না, খালি ঘুরেই বেড়াচ্ছে। সন্ধ্যা হতে না হতেই দাদুর দোকানে চলে এসছে। এই যে দেখুন, এই আসরটি আপনারা বুঝতে পারবেন না যারা শহরে থাকেন, কিন্তু যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানবেন যে সন্ধেবেলা এইভাবেই এনাদের সময়টা কেটে যায়। এই দেখুন, রাজ দোকানের মালিক হিসেবে পুরো সামনেই দাঁড়িয়ে রয়েছে। পড়াশোনা গান বাজনা সবই বন্ধ এখন, যেহেতু মামা বাড়ি এসছে আর বাবা যেতেও দিচ্ছে না। তার জন্য মামা দাদু দোকানে রয়েছে, একটু জেনে নেব দাদু কি বলছে। দোকানদার বলুন, কিছু বলুন আপনি। কি আর বলবো, আপনার দোকান সম্বন্ধে কিছু বলুন। দোকান সম্বন্ধে কিন্তু খরিদ্দার আছে, কিন্তু অর্থ নেই আমার। খরিদ্দার আছে, অর্থ নেই? এ আবার কিরকম ধরনের? মালপত্র নেই। মালপত্র নেই? না। আমি তো দেখতে পাচ্ছি আপনার ভরে ভরে মালপত্র ঠুসে ঠুসে রাখা। যে আছে ধারে গেছে, নগদে আসেনি। সব ধারে খেয়ে যাচ্ছে নাকি? নগদ আর কেউ দিচ্ছে না? না। যা যা। আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা।